জনৈক সুজয় মুর্মু, যার বাড়ি ধনেখালিতে, উনি আমাদের ভান্ডারহাটির কেশবপুরে মোটরসাইকেল নিয়ে কালী পুজো দেখতে গিয়েছিলেন। পুজোর শেষে উনি এসে দেখেন ওনার মোটরসাইকেলটি নেই। সঙ্গে সঙ্গে উনি আমাদের ধনেখালি থানায় অভিযোগ জানান। এই অভিযোগ পাওয়ার মাত্র ধনেখালি থানার ওসি গৌরাঙ্গ দে তার বিভিন্ন অফিসারদের নিয়ে একটি স্পেশাল টিম তৈরি করে এই কেসের তদন্তভার দেয়, যার নেতৃত্বে ছিল সাব ইন্সপেক্টর সুবীর গোস্বামী। তারা তদন্তে নেমে ধনেখালির সোমসপুরের সাহাপাড়া থেকে দুজনকে গ্রেপ্তার করে এবং ওই চুরি যাওয়া মোটরসাইকেলটিকে উদ্ধার করে। পরবর্তী ক্ষেত্রে ওই দুজন মোটরসাইকেল চোরকে জিজ্ঞাসাবাদ করে আরো দুজনের সন্ধান পাওয়া যায়, যারা মোটরসাইকেল চুরি করে কেনা বেচা করে, এবং তাদের মধ্যে একজনকে আছে যে এই চোরাই মালগুলি মোটরসাইকেলগুলি নিজের কাছে রেখে বিভিন্ন জায়গায় চালান করে। তো ওই দুজন আসামির দেখানো মতে বাকি আরো দুজন যারা গ্রেপ্তার করে, তাদের বাড়ি হচ্ছে একজনের রোজিপুর ধনেখালি থানাতেই, আর একটি ঘনশ্যামপুরের দোকান আছে। এই ঘনশ্যামপুরের দোকান থেকে আরো 9টি মোটরসাইকেল আমাদের বিশেষ তদন্তকারী দল উদ্ধার করেছে। এই মোটরসাইকেলগুলির মালিককে সেগুলো আইডেন্টিফাই করার জন্য তদন্ত চলছে। ওই 4 জন মোটরসাইকেল চোরকে চুচুড়া কোর্টে পাঠিয়ে পুলিশ হেফাজতে নিয়ে আমাদের তদন্ত আরো এগিয়ে যাচ্ছে। আমরা এই মোটরসাইকেলগুলি যেগুলি উদ্ধার হয়েছে তার প্রকৃত মালিককে, এরা আর কোথায় কোথায় মোটরসাইকেল চুরি করেছে, এগুলোকে আশা করছি শীঘ্রই ডিটেক্ট করতে পারব। হ্যাঁ, ওই 4 জনই পুলিশ হেফাজতে আছে এবং আমরা জিজ্ঞাসাবাদ করে আরো মোটরসাইকেল উদ্ধার করার প্রচেষ্টা চালাচ্ছি। সেটা তদন্ত চলছে।